নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্না বান্নার দিকে যাচ্ছি, তো তার জন্য একটু বাগানের দিকে আসলাম। আর আজকে প্রচন্ড রোদ আর গরম, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, তো কি বলবো, এত পরিমাণে রোদ গরম হচ্ছে ঠিক বলে বোঝানো যাবে না। তো এখন বাগানের দিকে বলতে বাগান থেকে একটু পুঁই শাক তুলবো, বেশ অনেকদিন খাওয়া হয় না। আর আজকে পুঁই শাকটা কিন্তু একটু অন্যরকম ভাবে, অন্য সময় কাঁকড়া বা চিংড়ি মাছ দিয়ে খাই, আজকে খাবো অন্য মাছ দিয়ে এবং অন্য রকম ভাবে রান্না করে। এই পদটা কিন্তু খুব ভালো লাগে। কালকে লোটে মাছ নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, তো সেই এখন রান্না বান্না থাকবে, তো সঙ্গে থাকুন। এখন আগে পুঁই শাক তুলে নিই। ও পাশে ঘরের ও পাশে একটা মাচা আছে, তাতে দারুণ পুঁই শাক হয়েছে একদম, কিন্তু ওই মাচায় এখন হাত দেবো না। মাচার পুঁই শাকগুলো সব শীতকালের দিকে, এখন এই কচু বাগানের মধ্যে টুকটাক যা হয়ে আছে সেইগুলোর থেকে তুলবো। বাগানের ভিতরে অতসী গাছটা কত বড় হয়েছে দেখেছো? প্রজাপতির মেলা হবে কিছুদিন পরে এখানে। অনেকগুলো অতসী গাছ হয়েছে এবারে। না তোলো তোলো তোলো, দাঁড়ানো যাচ্ছে না বাইরে, গাছ ওই একটা মরে গেছে, তুলতে হবে আজকে, আর তুলতে হবে না আজকে রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। আমি একটু পুঁই শাক তুলে নিই। কোথায় চলে গেছে? এক ডাল পুঁই শাক দেখুন কত লম্বা। আরেকটা নেব, এতে হয়ে যাবে, আর লাগবে না। না না, সেই আরেকটা বলতে এইটা, এই দু ডালে পুঁই শাক। বাগানে হাঁটার মতো না, যেখানে পা দিচ্ছি পুঁই শাকের উপরে পা পড়ছে, পুঁই ডাঁটার উপরে। পুঁই শাক কচু বাগানেরটা হয়ে ওল বাগান ছাপিয়ে ওদিকে চলে গেছে। আর কিছু করার নেই, আমি আর কিছু দেখতে পাচ্ছি না, রৌদ্রে যেন পুড়ে যাচ্ছে, আর ছবিও কেমন কালচে মতো হয়ে যাচ্ছে। পুঁই শাকের পাতা টাতা দেখো, মনে হচ্ছে আমার গোড়া কাটা কত আগে, তার ঠিক নেই, রোদে এরকম হয়ে গেছে। বাবা কখন বিকালটা হবে। আর এই টিনের ঘরের মধ্যে ফ্যান ছেড়েও শান্তি নেই। আবার ফ্যান চালালেও তাতেও অসুবিধা। না সেটা তো অসুবিধা, আর এমনি যে ফ্যান চালাবো তবুও সে গরম। নদীতে পুরো ভরা জোয়ার হয়েছে। প্রথম জোয়ারে আজকে জাল ফেলেছিলাম, তো সেটা ভিডিও করা আছে, আজকে ডায়েরির পর্বে দেখতে পাবেন। প্রথম জোয়ারে বেশ ভালোই মাছ পেয়েছি, বড় সাইজের সব চিংড়ি, অন্যান্য মাছও আছে। তো আজকে ডায়েরির পর্বে সেটা আপনারা দেখবেন। দাঁড়ানো যাচ্ছে না বাইরে। রান্নাঘরে এসেই ফ্যান ছেড়ে দিয়ে পুঁই শাকগুলো কাটতে বসছি। চালটা ধুয়ে রেখেছি, একটু রেডি করে নিয়ে তারপর উনুন জ্বালাবো, নাহলে এক্ষুনি ভাত হয়ে যাবে আর আমি গুছিয়ে উঠতে পারবো না। জাল ফেলে এসে স্নান করেছি, কিন্তু আমার সারা গা, মুখ, চোখ পুরো বিন্দু বিন্দু জল, ঘামে একদম পুরো কি অবস্থায়। এই যে বড় বৃষ্টি গেল, আর তারপরে এই যে 3-4 দিন যে শুকনো খরা দিচ্ছে, গরম দিচ্ছে, এর অ্যাকশন কিন্তু আবার দেবে। না শীত না গরম, এরকম ওয়েদার থাকে না। হ্যাঁ, মানে চির বসন্তের দেশ চাইছে, বুঝতে পেরেছি। ওটা একমাত্র ফাল্গুনেই আসে, পলাশের আবার মাসে। দেখো শীত যখন দেবে তখন আবার কি পরিমাণে শীত পড়বে। শীতটাও ঠিক আছে, অসুবিধা নেই। শীত ঠিক আছে এখন বলছে, আবার এরপরে যখন হচ্ছে শীতটা আসবে তখন বলবে কি এটা কবে যাবে, শীতকালটা কবে যাবে। এ থেকে কি প্রমাণিত? মানুষ কোনো অবস্থাতেই সুখী না। না, নিজের অবস্থানে এবং যে কোনো অবস্থাতে সবসময় মনে হয় যে এটার থেকে ওটা ভালো ছিল, আগে ওইটা ভালো ছিল, না পরে যেটা হবে সেটা ভালো হবে, এরকম না হয় ওরকম হলে ভালো হতো। তো তোমার এই পুঁই কাটতে কাটতে আর সব মাছ টাছ কই? তাহলে কি দিয়ে কি হচ্ছে? পুঁই দিয়ে ওইটা সেই যে শুকনো শুকনো টাইট ছেঁচড়া কুচো কুচো যে লোটা মাছগুলো ওইগুলো দিয়ে করবো, আর বড়গুলো একেবারে একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে লোটে মাছের ঝাল, কতদিন খাইনি। এক মাছের দুই পদ। লোটে মাছ খাওয়ার ইচ্ছে জেগেছে, কালকেই পেয়ে গেলাম।
ওইটা এখন খাওয়া হবে। তোমার এরকম কিন্তু এটা ওটা ইচ্ছে হচ্ছে। কখন ইচ্ছে হচ্ছে? ওই যে হবে লোটে মাছ। লোটে মাছের ইচ্ছে হচ্ছে, কদিন বলছিলে। ওটা অনেকদিন খাইনি তাই, এবং বড় বড় সাইজের হলে ভালো হয়, তো যা পাওয়া গেছে। আমার আরো একটা ইচ্ছে আছে, কি গো? বলবো? কি? তোমার হাতে রান্না খাওয়া। সে কি আর খাবো, আমার খাবো। এ জীবনে হবে? এই জীবনে হবে মানে এত পরিমাণ হবে যেটা তুমি ধারণা করতে আমি পারছো খেয়ে না। পারবো না। মানে থাকে বিষয়টা, আর বলছি না। রান্না করে খাওয়াবো, অপেক্ষা করো। এই এত বছর, কত 14-15 বছর অপেক্ষা করেছো, আর কয়েকটা মাস অপেক্ষা করো। 14-15 বছরে আমার সৌভাগ্য হয়নি যে ওই একদিন আমার রান্না করবে। না, পিয়ালি থাকতে রান্না করেছিলাম, কিন্তু এই তুমি গিয়ে খেয়েছিলে, সেটাও কিন্তু ছিল মাংসের তরকারি। তার সঙ্গে আমার ভাইও ছিল, দুজন মিলে কিসে কি করেছে আমি তখন দেখতে পাইনি, তখন তো ভিডিও হতো না। তো না হলো তাহলে রান্না তো অন্য কেউ করেনি। সে যাই হোক করেছো। তাহলে পুঁই শাক গুলো কাটা হয়ে গেছে, এখন কয়েকটা আলু ওর মধ্যে দিচ্ছি, আর একেবারে ফ্যানটা হাই স্পিডে চালিয়ে পুঁই শাক কাটলাম যাতে গরমটা কম লাগে। এরকম চললে গরম লাগছে না। কিন্তু এরকম চালালে ভিডিওতে যে শব্দটা আসছে, কিছু করার নেই। যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা কিন্তু বলেছেন যে সবাই মানিয়ে নেবে, অসুবিধা নেই, কিন্তু এই ভিডিওটা নতুন একজন কেউ যখন যোগ হবেন দেখবেন, তখন সঙ্গে সঙ্গে এই আওয়াজটা তার কানে খুব লাগবে। ঠিক, যারা ভালোবেসে ফেলেছেন, অনেকদিন ধরে আমাদের সঙ্গে মিশে গেছেন, তাদের কাছে মনে হবে না, না, হ্যাঁ গরম সুস্মিতা লাগছে। পলাশের ওদের গরম লাগছে, ফ্যানটা চালিয়েছে, চালাবে না কি করবে। আর আপনারা এই কদিন ধরে লক্ষ্য করছেন যে কুকিং এর ভিডিও কিন্তু একটু লেটে যাচ্ছে, তার কারণ মানে দিনের দিন হয়ে যাচ্ছে, আজকেও হয়তো একটু লেট হয়ে যাবে। আজকে এই রান্না বান্না খাওয়া দাওয়া সেটাই আপনারা আজকে দিনের দিনে দেখবেন। আর ওই যে আমি দুদিন বাড়ি থেকে গেলাম, তারপরে আসার পর থেকে আর কোনো রকমের ভিডিও স্টক করতে পারলাম না। তাও হতো, মাঝখানে আবার এই যে ঝড় বৃষ্টিগুলো গেল, রান্না বান্না ঠিক মতো তো করা যায়নি, ওই কারণে আরো এই সমস্যা হচ্ছে। এবার যেটা করতে হবে, একদিনে 2টো ভিডিও করতে হবে, আর ডায়েরি ভিডিও থাকছে। হ্যাঁ, আবার না হলে এইটা না হলে এইরকম হলে সমস্যা। একদিন আগে ভিডিও করা থাকে, অতটা চাপ থাকে না যে বেলা গেল যা হলো আস্তে আস্তে হলে পরের দিন সেটা যাবে। কিন্তু এটা কি হচ্ছে, 3টে ভিডিও আপলোড হবে, তার আগে কত তাড়াতাড়ি করা যায় সেটাকে এডিট করা, আপলোড করা ভীষণ একটা চাপের। আর প্রতিদিন এমনি তো আমরা 2টো করে ভিডিও করি ডায়েরি কুকিং মিলিয়ে, এটাও একটা প্রচন্ড চাপের। তো এই চাপটা আমরা নিয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, যে কারণে একটু রাতের দিকে বেরোই, বন্ধু বান্ধবরা ডাকে, কিন্তু সব মানে ওই ঘড়ি ধরে বসে থাকতে হবে যে এটা কখন আমাকে বন্ধু বান্ধবরা ফোন করলে আগে বলবে, এই তোর ভিডিও আপলোড হয়েছে, এই তোর শুটিং হয়েছে, এডিট হয়েছে। যার যা কাজ, তা ওরা মানিয়েও নেয়। কালকে আমার জন্য বসে আছে, পরশুদিনও তাই হয়েছে। এটা তো আমাদের কাজ, হ্যাঁ, এটা তো করতেই হবে। না, কমল আছে না, ও বলে এই দাঁড়া ভিডিওটা আপলোড হোক। এখন পুঁই শাক আর আলুটা ধুয়ে নেব, কাদা লেগে আছে পাতার গায়ে। বর্ষা হয়েছিল। এই রাস্তার পাশ দিয়ে দেখো তরুল গাছ হয়েছে, ধুঁধুল। ওই বাড়ি তরুল ঝুলছে। এইবার আবার মাছ কাটা। মাছ আর সবজি কাটতে কাটতেই জীবন শেষ। এইটা কাটা হয়ে গেলে তারপর তো চাপের নেই। এই তুমি আপনাকে হাওয়া করছো, এই ফ্যান বন্ধ করে দাও।
বাবা যেন শান্ত হলো। কি শব্দ, ঘরের মধ্যে তো শব্দ হচ্ছে, বাইরের থেকেও শোনা যাচ্ছে। এই হচ্ছে লোটে মাছ। কালকে আমি যদি এই মাছ নেওয়ার সময় একটু হাত লাগাতাম তাহলে বড় মাছ উঠতো। আমি তো তার ভরসা করেছি, আমি আর হাতটা দিইনি, এইভাবে দিয়েছে। পিয়ালিতে থাকতে বড় বড় লোটে মাছ পেতাম, সাগরের থেকে যে লোটেগুলো আসতো। আর আমাদের এই যে নদী খাঁড়িতে যে লোটে মাছগুলো পাওয়া যায় এগুলো ছোট, এগুলো একটু ছোট, বড় হয় কিন্তু বড় বেশি পাওয়া যায় না। সাগরের যে সাইজটা আর একটু লালি লালি একটা ভাব, যে মোটা মোটা। এইগুলো যতটা নরম তুলতুলে টাইপের, ওই মাছটা, লোটে মাছ এমনি নরম, কিন্তু তা হলে ওটা কিন্তু ভাজা হয় গোটা গোটা। হ্যাঁ, এই ভাজা করো না, লোটে মাছ ভাজা দারুণ লাগে, গোটা গোটা ভাজা থাকবে। হবে? কেন হবে না? পিয়ালিতে থাকতে একটু ওই হালকা পাতলা করে আলু দিয়ে আর এরকম ইয়ে দিয়ে ভাজা করতে, পেঁয়াজ টিয়াজ কেটে দিয়ে। তবে রসুনটা কম দাও, রসুনটা কিন্তু বড্ড গায়ে লাগছে এখন। তাই না? 40 টাকা শ, 35 টাকা শ। তাহলে খাবো না? না না, খাবো, কিন্তু পরিমাণটা কমাতে হবে। এমনি যখন যেখানে যতটুকু প্রয়োজন, তার বেশি তো ব্যবহার। মনে আছে একবার চাম্পাহাটি ওই সকালবেলা হাঁটতে গিয়ে লোটে মাছ নিয়ে এসেছিলাম 5 কেজি। 5 কেজি বড় বড় সাইজের, ভাজা ঝোল লোটে মাছের। এই মাছটা অনেক পছন্দ করে। হ্যাঁ, একটু মোটামুটি দেখে মাছ কেটে আর একেবারে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়েছি। এর মধ্যে এখন একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ঝোড়া দিয়ে সব পড়ে যাবে তো গুঁড়ো? না না, দেখো পড়বে না, এর গায়ে লেগে যাচ্ছে, জলে টেনে নিচ্ছে। যেটা হবে একটু জল গলে পড়বে। এটা না করতে দিলে, তুমি 2-1 পিস হয়তো ভাজা খাওয়ার ইচ্ছে তোমার জেগেছে, বলেছো যখন আমি করে দেবো, কিন্তু এইভাবে না রাখলে এই ভাজা হবে না, জলের চাপ খুব মাছে। এবারে উনুনটা জ্বালিয়েছি, ভাতটা বসিয়ে দেবো। ভাত হতে থাক, ততক্ষণে এখানে মশলাপাতিগুলো একটু রেডি করে নেবো। কালকে রান্নার সময় তো হলুদ আনতে বলেছিলাম, তারপর বিকেলবেলা হাটে যাওয়ার সময় বলিনি। একজন দেখলাম লিখেছে যে সুস্মিতা তুমি হলুদ আনতে বলো। দিদি ভাই না দাদা ভাই? খুব সম্ভবত দিদি ভাই হবে। দিদি ভাইরাই বলবেন, কারণ এই বিষয়গুলো দিদি ভাইদের নলেজে তো। হলুদ আসেনি? হলুদটা কিন্তু আমার বাড়ি ছিল, আমি এক থাকতে বলি, একেবারে অত খালি হলুদ বলি। ও, তোমার সেই শুরু থেকে তরকারি কাটা, আনাজ কাটা, মাছ কাটা, তারপরে পেঁয়াজ আদা টমেটো এগুলো কাটতে কাটতে ওদিকে রান্নাও শেষ হয়ে যাবে। তো এগুলো না কাটলে তো এমনি এমনি হয় না। ঠিক, এগুলো কাটতে হবে, কুটতে হবে, তারপর রান্না করতে হবে, তারপরে তো খেতে হবে। একদম। হাওয়ায় উড়ে যাচ্ছে সব। হালকা করে চলুক, ফ্যান না চলে আজকে টেকা যাচ্ছে না। ছেলেটা আজকে স্কুলে প্রচুর বৃষ্টি হলে কাদা, স্কুল বন্ধ। আবার প্রচুর রৌদ্র হলেও বন্ধ করা তো যায় না, ছাতা মাথায় দিয়ে গেছে আস্তে আস্তে। রৌদ্র হলে বন্ধ করা যায় না, বর্ষা হলে যায়। কেননা বর্ষায় চারিদিকে ওই বিদ্যুৎ চমকায়, তারপরে রাস্তাঘাটের অবস্থা খারাপ হচ্ছে। না, তাছাড়া ওইখানে যে রাস্তাটা না, ড্রেসিংটা করেনি তো, সেই গাড়িটা চলে গেল। আবার তারপরে আবার ধোঁয়াশ নেমেছে না। না, ওর ধসটা নদীর দিকে না, ওটাই বাঁশতলার দিকে। পুকুর ছিল এইখানে একটা। কত বাকি? হাতটা একটু বাকি আছে। এদিকে তো মশলাপাতি একদম সব রেডি। এবারে যেটা করব, এই মাছগুলো ভাজা করব। এখন এর মধ্যে একটুখানি আদা রসুন দেব, একটু গরম মশলা গুঁড়ো। এই ভাজাটার টেস্টটা কেমন হবে বলো তো? আমি কিন্তু ঝোল খাবো না। হ্যাঁ, বেজে বেজে যেই বড়গুলো এবার হয়ে গেছে। না, আমি তো বলেছি যে ভাজা করো সব, কিন্তু তুমি সব ভাজা করলে হবে না, একটু ছোট সাইজ এইরকম তাও হলে হতো। আচ্ছা ঠিক আছে, ঝোল না খাও, না খাবে।
তুমি ছেঁচড়াটা টাইট করে করো, সে কখন হবে? ওই ছেঁচড়াটাই খাবে ও বুঝি, কিন্তু আমি লোহার কড়াইতে রান্না করবো। বসছে উনুনে? হ্যাঁ, এটা গ্যাসে ব্যবহার করেছি কিন্তু উনুনে এখনো কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট টাইম। করো। তেল দিয়ে দিচ্ছি একেবারে, এই মাছটা ভেজে তুলে আর মাছের ঝোলটা আগে করে নেবো। তুমি প্রথমে বলছিলে যে এক মাছের 2টো পদ, এখন 3টে পদ হয়ে যাচ্ছে। হোক, আর কি হবে, কিছু করার নেই তো তোমার এতে। না দেখুন একদম খুব সুন্দর করে হয়, তো এতেও হবে আশা করছি। হবে হবে হয়েছে হয়েছে মানে একদম পারফেক্ট। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। লোকের মধ্যে একটু পেঁয়াজ রসুন এইটা বেশি লাগে, এটা বেশি বললে তুমি বললে বললে একটু কম দিয়ে লাগবে পেঁয়াজটা। ওটা বেটেছো? হ্যাঁ, বাটায় তো রসুন আছে, আদা রসুন একসঙ্গে বেটে সেগুলো কম দিচ্ছি তাই বলছি। না, পরিমাণ মতোই হয়েছে। বেটেছে একটু কয়েকটা গোটা রসুন দিলাম, আর এই আদা রসুন বাটাও একটু দেবো। আর এদিকে মাছের তো মশলা মাখানো আছে, পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভাজা হয়েছে। এবার এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, কাঁচা লঙ্কা কয়েকটা, অল্প করে লবণ দিলাম, মাছে লবণ দেওয়া। আর এই নোনা মাছ একটু কম করেই দিতে হয় লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। এই মশলাটাকে রেডি করে নেব। কিরম দেখতে হবে, দারুণ। ভুলটা আগে চলে যাক। মশলাটা ঢেকে দিয়েছিলাম, দারুণ হয়ে গেছে। এইবারে এর মধ্যে মাছ দিতে লাগবে। মাছগুলোতেও অনেকক্ষণ মশলা মাখিয়ে রাখা আছে, একদম দারুণ হবে। আরেকটা মাছ কই? আরেকটা মাছ মানে এই যে পুঁই চচ্চড়ি, পুঁইয়ের মাছ এখন এখানে কি করবে? সেটা আছে, দেখতে পাচ্ছি না তো স্পটে। মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর সামান্য একটু জল দেবো। ওটা ভাজা করলে এটা কি রসা? ঢাকা দিয়ে রেখেছিলাম, এইবারে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর দেবো গরম মশলা গুঁড়ো। হয়ে গেছে কিন্তু একদম লোটে মাছের রসা। এই যে ভাজা করেছি সেরকম ভাজা হয়েছে। কড়াইতে এখন তেল দেবো, পুঁই শাকের চচ্চড়িটা হবে। শুকনো লঙ্কা দেবো, একটু 5 ফোড়ন। এরকম রোদ গরম থাকলে তো উনুন জ্বলতে সমস্যা হয় না। এখন বৃষ্টি হাওয়া, গরমও তেমন হচ্ছেও, তাড়াতাড়ি অসুবিধা হচ্ছে না। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা একটুখানি রেখেছিলাম, সেটা দিয়ে দেবো সব দিয়ে। হলুদ গুঁড়ো আর লবণটা দেবো। একটু ধনে গুঁড়ো, ওই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নেব। আর এই যে বাগানের একদম টাটকা পুঁই শাক, আলু, বাগানের আলুটা থাকে। ঢাকাটা খুলে নিয়েছি, আর এদিকে দেখুন পাতাটা একদম কমে গেছে। এই পুঁই শাক আর আলুটা একটু আগে ভেজে নিচ্ছি, তার কারণ মাছ দিলে পরে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে, তখন আর পুঁই শাকটাকে কষানো যাবে না। পুঁই শাকের কাঁচা কাঁচা গন্ধ থাকলে আবার হবে না। পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো দেবো।
মাছ তো বলে একদম ঘন্ট হয়ে যাবে। ভুল বললে, ছেঁচড়া হবে, ছেঁচড়া। একটু ঝোল হবে না, শুকনো। হ্যাঁ হ্যাঁ, এটা ঘন্ট মানে তো একটা থকথকে মতন, এটা হবে একদম যতটা পারবো শুকনো শুকনো করা, সব সেদ্ধ হয়ে যাবে, যাওয়ার পরে শুকনো। পুঁই শাকের ছেঁচড়া, নামটা ভালো না বলে তো। মাছ দেওয়ার পরে একদম নেড়ে ছেড়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে করবে জল। ওই জল মরে শুকিয়ে যাবে। খুব বেশি জল লাগবে না, তার কারণ এটা সেদ্ধ হয়ে গিয়ে ঝোল থাকবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তারপরে এই ঢাকাটা খুললাম, সব জলগুলো শুকিয়ে গেছে, মাছগুলো একদম গলে গেছে। আর এটা কিন্তু আরেকটু রস মরবে। তো কালকে একটু গরম মশলা গুলো হাটে গেছি, হ্যাঁ, কানুদা বলছে ভাই নবমীর দিনটা কিন্তু একটু ফাঁকা রাখিস, অষ্টমী আর নবমীর দিনটা। তুমি বলুন পুরো ফাঁকা। না না, সপ্তমী অষ্টমী তো ফুল বুকিং হয়ে গেছে। আমি বললাম যে পূজায় তো ট্যুর আছে, অনেক গেস্ট আছে। তা বলছে দেখ যা করিস নবমীর দিনটা ফাঁকা রাখিস। রাত্রে কিন্তু 3 ভাই বেরোবো, প্রদোষ দা, কানুদা আর আমি। একটা গাড়িতে 3 জনকেই ধরবে। কমল পূজা দেখতে পারে না তো, ও পূজা দেখে একদম, মানে ওর মতো দেখা কেউ দেখে না। স্টেজের সামনে লাইট সাউন্ড প্যান্ডেল খাটিয়ে একদম, ও তো সাউন্ড অপারেটর। পূজার থেকে শুরু হয়ে গেছে, 25 তারিখ থেকে ওর মেলা শুরু হবে, কালী পূজা এর থেকে শুরু করে। যারা আসবেন তারা কি দুর্গাপূজার মেলায় যাবেন, এটা তারা এসে ঠিক করবেন। কালকের মতো আবার রান্না করে আমাকেই খেতে বসতে হচ্ছে। বাবু আছেন আলগা গায়ে, মানে খালি গায়ে, কোন রকমে মানে জামা গায়ে ঠেকাবেন না, একদম ঠেকানোর মতো না। এখন রান্না করে বসছিলাম কিছুক্ষণ ফ্যানের হাওয়ায়, তো আমি বলছি বসো বসো বসো, বলছে না তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আধা ঘন্টা পরে খাবো তাও ঠিক আছে। তো এখন দেখুন সব সাজানো আছে, একটাই নিহারো মাছ আমরা বলি, লোটে মাছ, তারই পদ 3 রকম। ভাজা একটু নিচ্ছি কিন্তু, হ্যাঁ অবশ্যই নাও। আমি একেবারে সবগুলো একটু একটু করে নিয়ে নিই, সাইড করে দিই। এইটা যা হয়েছে না সবকটাই। গরম দিচ্ছে। সৌরভের আবার এই মাছে একটু সমস্যা হয়, এর যে একদম সূক্ষ্ম যে কাঁটা হালকা হালকা, ওইগুলোতেও সমস্যা হয়। সুতো মতো কাঁটা। আজকে কোনটা ছেড়ে কোনটা খাবো, সবকটাই প্রিয়। এই মাছটাই প্রিয় মাছ। আজকে যে পদগুলো হয়েছে, এই পদগুলো পিয়ালি থাকতে আমরা বেশি খেতাম, কম টাকায় পাওয়া যেত এই মাছটাই। 20 টাকা, 40 টাকা, 50 না টাকা, না, 20 টাকা আড়ত থেকে নিয়ে এসেছিলাম। 5 কেজি যখন নিয়ে এসেছিলাম আরো কম দামে, 15 টাকা কেজি। না এখন দাম বেড়ে গেছে, এখন 70, 80, 100। এখন 100-র উপরে গিয়ে বলতে হবে। তো যাই হোক, কম টাকায় এই মাছটা পাওয়া যেত এবং খেতে ভালো। প্রত্যেকদিন এই খাওয়ার সময় দুটো শালিক বারান্দা দিয়ে ঘুরে। তো দুটো তুমি ভাত ফ্যান চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও। ভাত তুমি এটা খাবে না বলছো তো, একটু খেয়ে দেখো। কোনটা? সবই খেয়ে দেখবো। হ্যাঁ তাই বলো। এইবারে সেই তরকারি ছিনিয়ে ফেললাম নাকি, লাগবে 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 না। মাথাও দিতে হবে। এটা যদি তুমি খেতে, খেয়ে বলতে ভালো হতো, বুঝতে পারছি, কিন্তু আমি রান্না করে আমি নিজে খেয়ে ব্যাপারটা দেখো, ভালো বলাটা তো ঠিক। আমি যদি এখন খেতে বসি তাহলে একটা প্যান্ট পরতে হবে,
গায়ে একটা কিছু দিতে হবে, গা তো পুরো ভিজে। হাফ প্যান্ট পরে তখন কাজ হবে না। না, 5 জনের সামনে আসতে গেলে তো একটা শালীন পোশাক পরে আসা উচিত। হ্যাঁ, একদম। এই পুঁই শাকগুলো বসে বসে এখন চিবোতে হবে। পুঁই শাক না, এগুলো হচ্ছে পুঁই ডাঁটা চিবোতে হবে। আর একটু পাতা টাতা দিয়েছি, বেশ এর সঙ্গে মাখো মাখো হয়েছে। তো সৌরভ এখন আসেনি, সৌরভ এসে এখন এই মাছ খেয়ে ওর মন ওঠে নাকি ওর জন্য ডিম ভাজতে হয়, দেখা যাক আসুক আগে। আর আমি আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।